আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের একটি কম্পালসারি পেপার রয়েছে। সেই পেপারটি তোমাদের পড়তেই হবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশান ভিএসি পেপার। এই পেপারের তোমাদের আজকের সিলেবাস এবং এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি আমাদের রেডি হয়েছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। ভিএসি পেপারের নোটসের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। এমডিসি পেপার তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান, লাইব্রেরি সায়েন্স, একাডেমিক লাইব্রেরি, এনভায়রনমেন্টাল রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত এমডিসি পেপার যদি থাকে তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের মেজর পেপার যদি থাকে, মেজর পেপারের জন্য 250 টাকা, কিছু কিছু মাইনর পেপারের জন্য 250 টাকা, আর কিছু কিছু মাইনর পেপারের জন্য 200 টাকা, এবং এসিসি সমস্ত পেপারের এসিসি পেপারের জন্য 200 টাকা। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমরা নির্দিষ্ট প্রাইস পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করবে। আমাদের কাছ থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি সংগ্রহ করবে, বাইরে থেকে সংগ্রহ করবে না, তাহলে কোনো সমস্যা হলে কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের প্রয়োজনীয় নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। সেই সময় ব্যয় না করে তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা পারিবারিক কাজে বা সেই সময়টুকু পড়াশোনার কাজে তোমরা যদি ব্যবহার করো, তোমাদের ভীষণ ভালো ফলাফল হবে এবং ভবিষ্যৎ জীবনে এই সময়ের গুরুত্ব বোঝার জন্য তোমার জীবন অন্যদিকে অর্থাৎ সাফল্যের দিকে ধাবিত হবে। তাই তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে শুধু শুধু অযথা সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। আর আজকে চলো দেখে নিই কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ভ্যালুয়েটেড কোর্স অর্থাৎ ভিএসি পেপার এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে। 40খানা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদের প্রশ্নপত্রে 45 থেকে 50খানা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 40খানা প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের সিলেবাসে রয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশান অর্থাৎ পরিবেশগত শিক্ষা। তোমাদের 1 মার্কের প্রশ্ন হবে এবং 40 মার্কের পরীক্ষা দিতে হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। সিলেবাসটি আগে দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে মানুষ ও পরিবেশ। মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া, পরিবেশের উপরে নৃতাত্ত্বিক কার্যকলাপের প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের শোষণ, পরিবেশগত বিশ্ব দৃষ্টিভঙ্গি, ইকোকেন্দ্রিক, জৈবকেন্দ্রিক এবং নৃকেন্দ্রিক দৃষ্টিকোণ। এরপর 2 নম্বর ইউনিটে রয়েছে প্রাকৃতিক সম্পদ, সম্পদের সংজ্ঞা, প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ, পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য, জলসম্পদ, মাটি বা ভূমি সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, জৈব সম্পদ, সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যা এবং চ্যালেঞ্জ। ইউনিট 3 থেকে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, অনেক বড় সিলেবাস তোমাদের। এক একটি যে ইউনিট রয়েছে সেই এক একটি ইউনিট থেকে তোমাদের 800-900 করে প্রশ্ন হয়। সেখানে আমরা যে পিডিএফ কপি তৈরি করেছি সেখানে 600 থেকে 650 প্রশ্ন রয়েছে, আর পেজ সংখ্যা রয়েছে 63। আমাদের যে পিডিএফ কপি সেখানে পেজ সংখ্যা 63 রয়েছে। সিলেবাস এবং 2023 সালে যে প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর রয়েছে। ইউনিট 3-তে রয়েছে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, ভারতের প্রধান ধরনের বাস্তুতন্ত্র এবং তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি, বনভূমি, জলাভূমি, তৃণভূমি, কৃষি, উপকূলীয় এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র প্রক্রিয়া। তারপর জীববৈচিত্র্যের সংজ্ঞা, মাত্রা, প্রকার, জীববৈচিত্র্যের হটস্পট, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের হুমকি, জীববৈচিত্র্যের ক্ষতি, সংরক্ষণ পদ্ধতি, ঐতিহ্যগত জ্ঞানের ভূমিকা, পিবিআর। ইউনিট 4-এ রয়েছে পরিবেশ দূষণ এবং অবক্ষয়, দূষণের সংজ্ঞা, প্রাকৃতিক উৎস এবং অপ্রাকৃতিক দূষণের উৎস, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় দূষণের উৎস, কারণ, স্বাস্থ্য প্রভাব, নিয়ন্ত্রণ কৌশল, ভূমিক্ষয়, বন উজাড়, মরুকরণ, নগরায়ন। আর ইউনিট 5-এ রয়েছে জলবায়ুর পরিবর্তন, আবহাওয়া বনাম জলবায়ু, গ্রিনহাউস গ্যাসের প্রভাব, বৈষয়িক উষ্ণতা, প্রাকৃতিক বনাম নৃতাত্ত্বিক বিকিরণ, প্রশমন, অভিযোজন, দুর্বলতা এবং স্থিতিস্থাপকতার ধারণা, জলবায়ু পরিবর্তনের উপায়সমূহ, জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব, সাগর ভূমি ব্যবস্থা, সমুদ্রতল উত্থান, সামুদ্রিক উপকূলীয় বাস্তুতন্ত্র, বন ও প্রাকৃতিক বন বাস্তুতন্ত্র, প্রাণী প্রজাতি, কৃষি, স্বাস্থ্য, শহরের অবকাঠামো, অভিযোজন ও প্রশমন ব্যবস্থা, প্রশমন, জলবায়ু ন্যায় বিচারের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক নীতি, উপকরণ, ন্যাশনাল অ্যাক্ট প্ল্যান ওয়ান ক্লাইমেট চেঞ্জ, NSPCC। 6 নম্বর ইউনিটে রয়েছে পরিবেশগত চুক্তি ও আইন, আন্তর্জাতিক সহযোগিতায় উপকরণগুলির একটি ওভারভিউ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি, কনভেনশন এবং প্রোটোকল, প্রধান আন্তর্জাতিক চুক্তি, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন, CBD, আন্তর্জাতিক গুরুত্ব জলাশয়ে রামসার রূপান্তর, মন্ট্রিল প্রোটোকল, বাসেল কনভেনশন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন, UNFCCC,
কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি। আর প্রধান ভারতীয় পরিবেশগত আইন, দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972, জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974, এই সালগুলো মুখস্থ রাখবে। বন সংরক্ষণ আইন 1980, বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1981, পরিবেশ সুরক্ষা আইন 1986। এই সালগুলো অবশ্যই মনে রাখবে। এই সালগুলো থেকে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। জৈবিক বৈচিত্র্য আইন 2002, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2000, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও প্রতিবিধান 2016, বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট রেগুলেশন 2016, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম 2016, ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম 2016, প্রধান আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP, প্রাকৃতিক সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন IUCN। এরপরে ইউনিট 7-এ যেটা রয়েছে দেখো, পরিবেশগত নীতিশাস্ত্র, টেকসই উন্নয়ন। পরিবেশগত নীতিশাস্ত্র, পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ধর্মের ভূমিকা এবং সাংস্কৃতিক অনুশীলন। পরিবেশগত যোগাযোগ এবং জনসচেতনতা, স্বচ্ছ ভারত অভিযান, জাতীয় পরিবেশ সচেতনতার প্রেরণা NEAC। টেকসই নৈতিকতা ও টেকসই জীবনধারা। তারপরে টেকসই উন্নয়নের ধারণা, জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, SDGs এর ওভারভিউ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 150 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করতে যাবে না। মেজর পেপারের জন্য 250 টাকা, যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপার যদি মেজর পেপার থাকে তাহলে 250 টাকায় তুমি পেয়ে যাবে। মাইনর পেপারের ইতিহাস, এডুকেশনের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর পলিটিক্যাল সায়েন্স বাংলার জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর ফিলোজফির মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া SEC পেপারের জন্য, প্রত্যেকটি SEC পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। কোনো দামাদামি হয় না, কোনো রকমের ছাড় দেওয়া হয় না। আমাদের যা প্রাইস রয়েছে, আমরা বিগত 4 বছর ধরে আমাদের প্রাইস এক রেখেছি, কিন্তু এর আগে আমরা কিছুটা ছাড় দিতাম, কিন্তু যেহেতু আমরা প্রাইস বাড়াচ্ছি না তাই একই প্রাইসেই তোমাকে PDF সংগ্রহ করতে হবে। তুমি একটি PDF সংগ্রহ করো বা তোমার 5টি পেপারের পরীক্ষা দিতে হবে, 5টি পেপারের নোট সংগ্রহ করো, প্রাইস একই থাকবে। যে পেপারের যে প্রাইস, সেই প্রাইস পেমেন্ট করেই তোমাদের নোট সংগ্রহ করতে হবে। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডল যারা নোটস তৈরি করতে অনেক টাকা খরচ হয় এবং আমরা সেই খরচ তুলতেই রীতিমতো হিমশিম খাচ্ছি, যে কারণে আমাদের এখানে কোনো রকমের দামাদামি করবে না। মেসেজে তুমি কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার VSc অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স, এটা লিখে মেসেজ করবে, হাই বলে বা হ্যালো বলে থেকে যাবে না। কখন আমি রিপ্লাই দিচ্ছি তারপরে তুমি মেসেজ করবে, এটা করবে না। তোমরা কি চাইছো সেটা পরিষ্কার করে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং মেজর না মাইনর, SEC VSc সমস্ত তোমরা উল্লেখ করে তোমরা মেসেজ করবে। আমি যখনই মেসেজ দেখবো সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেবো, তাহলে তোমাদের বুঝতে যেমন সুবিধা হবে, আমাদেরও সময়ের সাশ্রয় হবে। কারণ এইভাবে মেসেজ করতে গিয়ে আমাদের প্রচুর সময়ের অপচয় হয়ে যায়। দেখো এখানে 2023 সালে যে প্রশ্ন এসেছিল পরীক্ষায়, সেটিও এখানে তুলে দেওয়া আছে এবং উত্তর সহ তুলে দেওয়া আছে। 40খানা প্রশ্নের উত্তর করতে হয়, সেই 40খানা প্রশ্নই এখানে দেওয়া রয়েছে। যেভাবে পরীক্ষায় এসেছে সেইভাবে এখানে দেওয়া রয়েছে এবং উত্তরগুলো টিক মার্ক দেওয়া রয়েছে অপশান সহ। এখানে প্রতিটি প্রশ্ন, তোমাদের প্রশ্ন এবং উত্তর এখানে তুলে দেওয়া রয়েছে। 2023 সালে যে প্রশ্ন তোমাদের গত সেমিস্টারে অর্থাৎ 2023 সালে এই নতুন সিলেবাস হয়েছে, সেই নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা হয়েছে 2023 সালে। সেই 2023 সালে তোমাদের VSc পেপারের যে প্রশ্নপত্র সেটিও এখানে তুলে দেওয়া আছে উত্তর সহ। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। আমাদের মেজর, মাইনর, SEC তুমি যে পেপারেরই নোটস নাও না কেন, সেখানে সমস্ত বিষয় তুলে দেওয়া থাকবে। সিলেবাস থাকবে, সালের প্রশ্ন থাকবে এবং বিগত বছরের যে প্রশ্ন উত্তর সব থাকবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে, বাইরে থেকে সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা পাবে না। সব সময় আমি বলবো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে। আর বাইরে থেকে নোটস সংগ্রহ করে কোনো প্রবলেম হলে মেসেজ করে আমাদের বিব্রত করবে না, এইটুকু তোমাদের রিকোয়েস্ট করছি। কারণ আমাদের পক্ষে সকলের, যারা বাইরে থেকে নোট সংগ্রহ করছে তাদের প্রবলেম সলভ করা সম্ভব নয়। যারা আমাদের কাছ থেকে যে সমস্ত শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আমরা কোনো প্রবলেম হলে সলভ করে দেব, কিন্তু যারা গাইড বুক হিসাবে সংগ্রহ করেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেন, আপনাদের কোনো প্রবলেম হলে আপনাদের নিজেদেরই সলভ করতে হবে। আপনারা কখনো সেই প্রবলেম সলভের জন্য আমাদের মেসেজ করবেন না। অনেকেই এইরকম মেসেজ করে আমাদের ভীষণভাবে বিব্রত করেন। কারণ কোনো প্রবলেম হলে স্টুডেন্টরা কোনো প্রশ্ন দিলে সেই প্রশ্নের উত্তর আপনাকেই করে দিতে হবে। সেই প্রশ্ন লিখে আমাদের পাঠাবেন না। সেই প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য সেই প্রশ্নের অ্যান্সার বা কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করে দেব। PDF সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দেব, কিন্তু বাইরে থেকে নোট সংগ্রহ করলে বা অন্য জায়গা থেকে সংগ্রহ করলে কোনো রকমের সহযোগিতা করব না, বা সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা ভীষণ ব্যস্ত। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। কারণ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে তোমাদের প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা তোমাদের সময় লস হয়। যাতায়াতের খরচ রয়েছে, তাছাড়া টিফিন খরচ রয়েছে, তারপর টিউশন ফিজ রয়েছে। তোমরা হিসাব করে দেখলে বুঝতে পারবে তোমাদের কত টাকা খরচ হয়।
কিন্তু 5টি পেপারের নোটস তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তো তোমাদের পড়তে হবে না বা কিচ্ছু ভাবতে হবে না। মাত্র 950 টাকা, কারো কারো ক্ষেত্রে 1000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। পুরো কোর্সের জন্য 1000 টাকায় 5টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই আর দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।